আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা যদি এই পদ্ধতিতে চিকেন বলগুলা বানান এতটা সফট হবে আর এতটা মজার হবে, একবার হলো ট্রাই করুন। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে ঝটপট ফ্রিজ থেকে নামিয়ে দিতে পারবেন। কতটা পারফেক্ট আর জুসি হয়েছে দেখে বুঝতে পারছেন। চিকেন বলগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন 3 মাস, এভাবে একটা বক্সে করে রাখতে পারেন। এখানে পরিমাণ মতো মুরগির মাংস, 2টা কাঁচামরিচ, 2 পিস রসুন আর লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন। এখানে সামান্য আমি চিনি আর ডিম দিয়ে ভালো করে মেখে নিব। ব্লেন্ড করার সময় আমি লবণ দিয়েছি। মাখা হয়ে গেলে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার স্কিপ করতে পারেন বা আটা ময়দা দিতে পারেন 1 চামচ। তো টমেটো সস দিয়ে দিব আমি পরিমাণ মতো। আমার বাসায় ব্রেড ক্রাম্ব ছিল না, তাই আমি একটা টোস্ট বিস্কুট দিয়ে দিব। 2টা দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিট, এটা বাইন্ডিং এর কাজ করবে। তো ভালো করে মেখে নিব হাতের সাহায্যে। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে আপনাদের ফ্রিজ থেকে ঝটপট নামিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো আমার মাখা শেষ হয়ে গেলে আমি একটা ফ্রিজে তেল মালিশ করে নিব। তারপরে হাতের সাহায্যে চিকেন বলগুলো এভাবে দিয়ে দিব। এভাবে করলে চিকেন বলগুলো একই সাইজের হবে। আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা প্যানে আমি গরম পানি বসিয়ে ফ্রিজটাকে এভাবে ধরলে চিকেন বলগুলো পানিতে চলে আসবে। তো ফ্রিজটাকে আগে অবশ্যই তেল দিয়ে ব্রাশ করে নেবেন। তবে 15 মিনিট চিকেন বলগুলোকে সিদ্ধ করে উঠিয়ে নিব একটু ঠান্ডা করে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি আর কতটা নরম হয়েছে। দেখুন একদম পারফেক্টলি ভাবে আমার চিকেন বলগুলো হয়েছে। তো আমি একটা কাঠির সাহায্যে চিকেন বলগুলোকে শেপ দিব একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। আপনারা চাইলে এভাবেও ভেজে খেতে পারেন, ফ্রাই করে খেতে পারেন। তো আমি একটা কাঠির সাহায্যে 3টা করে চিকেন বল দিয়ে প্যানে দিয়ে দিব। এই চিকেন বলগুলো বেশি ভাজা যাবে না, হালকা হালকা ভেজে নেবেন। বেশি ভাজলে চিকেন বলগুলো অনেক শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। এগুলো হালকা ভাজা খেতে অনেক ভালো লাগবে। সস দিয়ে পরিবেশন করতে পারেন বা আপনাদের পছন্দ মতো মেয়োনিজ দিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপি ইফতার আয়োজনে জাস্ট জমে যাবে। হুটহাট করে মেহমান আসলো দিতে পারবেন, অনেক সুন্দর দেখা আর খেতে অনেক ইয়াম্মি। তো আমি এভাবে উঠিয়ে হালকা হাতে এভাবে চামচের সাহায্যে উঠিয়ে নিব। তারপর আমি সস দিয়ে পরিবেশন করব। উপরে একটু সস ব্রাশ করে নিব আমি। খেতে যে কি মজা ছিল, আপনারা একবার হলো ট্রাই করবেন। দেখুন কতটা ইয়াম্মি লাগছে, তাই না? অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবেন আর আপনারা জানাবেন নেক্সট কি রেসিপি আপলোড দেব। আপনারা যা কমেন্টস করবেন তা আমি ট্রাই করব আপলোড দেওয়ার জন্য। তো আমার রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।